বলেন সুশীল, বলেন। সম্প্রতি আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে আপনি সুশীলদেরকে অনেক গালাগালি করেছেন। সুশীলদের তো গালাগালি করাই উচিত। এই যে আজকে যে একটা জুডিশিয়াল একটা ক্লিং এর একটা অবস্থা তৈরি হয়েছে, এটাই সুশীলদের কারণে। তার মানে হলো ফেসিবাদের জন্য সুশীলরা দায়ী। অবশ্যই ওপেন সোশ্যাল মিডিয়াতে এসে আপনি তাদেরকে আরে ভাই মানে অবশ্যই করতে পারি, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝছি, মানে প্রতিটা মানুষের সুশীলদের গালাগালি করা উচিত, ইনক্লুডিং ইউ। আপনি একটা কাজ করেন, আজকে একটা সুশীলদের গালি দেন। মানে কি সুশীলটা সুন্দর করে একটা গালি দেন, দেন। আরে ভাই অদ্ভুত, আমি কেন গালাগালি করব? আমি বলতেছি না, সুশীলটা আপনি বললেই কি আমার গালি দিতে হবে? ভাই আমরা চিন্তকরা যেটা বলি আমাদের কথা মতো মানুষ চলে। আরে ভাই আপনার কাছে চলতে হবে ভাই, আমি কাউকে গালি দেই না ভাই। আপনি যে ভদ্রলোকই দেখাইতেছেন না, এটা চলবে না। আপনি গালি দেন, দেন ভাই। আমি ভদ্রলোক করে গালি দিয়ে দেন, মানে গালি দেন। কেন দেন? আমি গালি দিতে পারবো না, চিন্তক সাহেব দেখেন, পারি না। আপনি যদি এখন সুশীলদের গালি না দেন, আমি আমার যে ছোট ভাইরা আছে তাদের কাছে কি আস্তে করে বলে দেব যে আপনি ফেসিবাদের দোসর। এবার বলেন গালি দিবেন কিনা, বলেন। বলেন সুশীল, বলেন 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 সুশীল, বলেন সুশীল। গুড। দেখেন ভালো লাগতেছে না? আরাম লাগতেছে না? কত মজা লাগতেছে, বলেন। সুশীল আর চিন্তক, এই দুইটার ডেফিনেশনটা দুইটা আলাদা জিনিস। ডেফিনেশনে কেমনে আসে? দুইটা সম্পূর্ণ আলাদা। মানে কিভাবে পার্থক্য? আপনি খুব সাধারণভাবে আপনি দেখেন, চিন্তক আর হলো গিয়ে সুশীল। দুটো সুশীল বলার সাথে সাথে আমাদের বলা উচিত তো চিন্তক সুশীল দুইটা আলাদা ওয়ার্ড, লিখতে দুইটা আলাদা অক্ষর লাগে, উচ্চারণ দুই রকম, তো দুইটা আলাদা জিনিস না, এটা তো প্রমাণিত।